আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। যারা গাড়ি কিনতে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবেন তাদের জন্য ভিডিওটা খুব কাজে লাগবে। সবাই ভিডিওটা একটু দেখবেন। আমি আসলে ভ্লগ ভিডিও খুব একটা বানাই না। তো আজকে খুব কষ্ট পেয়ে আরকি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়িটা। আপনারা যারা আমার পেজের, আমার ইউটিউব চ্যানেলের, আমার আইডির ফলোয়ার আছেন, তারা জানেন যে আমি 2019-এর শেষের দিকের একটা মডেলের গাড়ি ইউজ করতাম। তো দেখেন, এটা হচ্ছে অন্য একটা গাড়ি। আমি আসলে ওই গাড়িটা কালকে সেল করে দেই বা এক্সচেঞ্জ করে এটা নিয়ে আসছি। যারা মূলত ডিসিশন নিয়েছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন, তাদেরকে বলবো অবশ্যই আগে অভিজ্ঞতা নেবেন গাড়ি সম্পর্কে, বা সাথে কোনো একজন ভালো মেকার রাখবেন, তাকে নিয়ে গাড়িটা দেখাবেন। আমার আগের যে গাড়িটা ছিল ওটাও এই সেম কালার, ওটা ছিল ডুয়েল টোন আর এটা হচ্ছে মনোটোন, একই কালার ছিল। তো আগের গাড়িটা আমি নেই আজ থেকে প্রায় 7 মাস প্লাস হবে। এই রকম সময়ে নেই। নেয়ার সময় আমার আসলে ওই সময় মনোটোন সম্পর্কে বা ডুয়েল টোন বা সুজুকির যে কোনো গাড়ি সম্পর্কে তেমন ধারণা ছিল না। আর আমি আসলে এর আগে কখনো মনোটোন চালাইনি। তো আমার গাড়ি নেয়ার পরে আমি চালাইছি, যার কারণে আমি সেই ইঞ্জিন কন্ডিশনটা আর কি ঠিকঠাক বুঝতে পারিনি। আর এর আগের গাড়িটা আমি নিয়েছিলাম আমার এক চেনা জানা ভাইয়ের দোকান থেকে, আমাদের পাশের এলাকারই। তো তার উপর বিশ্বাস রেখেই গাড়িটা নিয়েছিলাম। তো তারা আমাকে বলেছিল যে গাড়িটা ইঞ্জিন আনটাচ, গাড়িটার কোনো সমস্যা নেই। শুধু বলেছিল যে সাউন্ডটা একটু টিউনিং করে নিলে ঠিক হয়ে যাবে। এবং 2019-এর শেষের মডেল হিসেবে গাড়িটার কন্ডিশন যা ছিল, দাম আমার কাছ থেকে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো বেশি নিয়েছিল দামটা। সেটাও আমি আসলে বুঝতে পারি নাই। তো গাড়িটা নেয়ার পর থেকে আমি আমি এই গাড়িটা কালকে এক্সচেঞ্জ করছি। তো কালকে পর্যন্ত আমি এর আগের ডুয়েল টোনটায় পুরোপুরি 27,300 টাকার মতো খরচ করছি। আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে একটা গাড়ি কিনে 7 মাসে 27,300 টাকার মতো খরচ করা মানে কি? এই গাড়িটাতে আর কি থাকে? গাড়িটার কোনো, আমার হাতে এসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তেমন কোনো সমস্যা হয়নি। তারপরেও গাড়িটার পিছনে 27,300 টাকা খরচ হয়েছে, তারপরেও ইঞ্জিনের কন্ডিশনটা আমি ভালো করতে পারিনি। কালকে আমি গাড়িটা মাস্টার সার্ভিসে দিয়েছিলাম, আমার এর আগের ডুয়েল টোনটা। তো দেওয়ার পরে সেটা সম্পর্কে জানতে পারলাম যে সেটার কন্ডিশন যে এত খারাপ ছিল। ব্যাক চেসিস সম্পর্কে যারা জানেন, ব্যাক চেসিসটা একটা গাড়ির জন্য আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই চেসিসটা পর্যন্ত সমস্যা ছিল। আমার লাইফ রিস্ক ছিল ওই গাড়িটা চালানো। তো আমি আর কালকে দেরি না করে সরাসরি সেই শোরুমে চলে যাই, ওই ভাইয়েরই। আমি শোরুমটার নাম বলবো না। তো গিয়ে ভাইকে আমি বলিনি যে গাড়ি এক্সচেঞ্জ করব, আমি বলছি যে ভাই গাড়িটা বিক্রি করব, কারণ দেখতে চেয়েছিলাম যে আসলে সে এখন কিনবে কত দিয়ে। তো দুঃখের বিষয় ভাই, গাড়িটা আমি নিয়ে প্রায় আরও 27,300 টাকা খরচ করার পর আমার গাড়িটা কেনা পড়ে গিয়েছিল অনেক, প্রায় নতুনের দামের মতোই। তো সেই গাড়িটা সে আমার কাছ থেকে কিনে আরও 40,000 টাকা ড্যামারেজ দিয়ে, আমার খরচ টরচ সহ আরও 40,000 টাকা বাদ দিয়ে সে ওই গাড়িটা কিনে নেয়। তো কেনার পরে এই গাড়িটা আমাকে নিতে বললো। তো এটার ইঞ্জিন কন্ডিশনটা মোটামুটি দেখলাম, যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা ইঞ্জিন কন্ডিশনটা একটু ভালো আছে। তো এই গাড়িটা নিতে আসলাম। তো এই গাড়িটা নেয়ার পর তাকে আরও কিছু টাকা ভর্তুকি দেয়া হয়েছে। কালকে মোটামুটি আমার একটা গাড়ি এক্সচেঞ্জ করতে মোটামুটি আমার 55,000 টাকার মতো লস। ওই গাড়িটায় 40,000 কম দিয়েছে এবং এই গাড়িটা নেয়ার পর আরও 15,000 টাকা তাকে দিতে হয়েছে। তো সবাইকে এই একটা কথাই বলবো যে চেনা জানা মানুষের কাছ থেকে জিনিস নেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকবেন। আর নিলেও নিজের অভিজ্ঞতা নিয়ে বা অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে তারপর দেখে শুনে কিনবেন। কারণ একটা গাড়ি, এই একটা বাইক, 2 চাকার একটা জিনিস, একটা ছেলে মানুষের কাছে অনেক কিছু। আমাদের ইমোশনের সর্বোচ্চ জায়গা জুড়ে থাকে এই 2 চাকার এই গাড়িটা। তো এই জিনিসটায় যদি আমাদের সাথে কেউ প্রতারণা করে, তো সেটা তো বুঝতেই পারছেন। আর আমার সাথে শুধু প্রতারণাই হয় নাই এর আগে গাড়িটায়, শুধু প্রতারণাই না, আমার আসলে ওটাতে লাইফ রিস্ক থেকে গেছিলো। আপনারা জানেন যে আমি ওই গাড়িটা নিয়ে
আর আমি সিডিআই চেঞ্জ করে 148 উঠাইছিলাম ওই গাড়িটায়। তো আমি কালকে এই বিষয়গুলো চিন্তা করতে করতে আমি পুরো হতবাক হয়ে গেছি যে আসলে আমি কতটা লাইফ রিস্কে ছিলাম ওই গাড়িটা নিয়ে। পরে আর সেগুলা না ভেবে কালকে 55,000 টাকা, আমার চেনা জানা দোকান হয়েও 55,000 টাকা ড্যামারেজ দিতে হয়েছে ওই গাড়িটা দিয়ে এই গাড়িটা নিতে। ওটা ছিল 19-এর শেষের মডেল, আর এটা হচ্ছে 22-এর প্রথম মডেল। আর ওটার 10 বছরের নাম্বার করা ছিল, কাগজ কমপ্লিট ছিল। আর এটা শুধু হাফ টাকার না, হাফ টাকার জমা দেওয়া, ব্যাংক ড্রাফট করা এটার। তো এটা হচ্ছে 2 বছরের, আবার 28 সালে, মানে এখন যদি আমি এটার করে নেই, নাম্বার প্লেট নেই, তাহলে 28 সাল পর্যন্ত ডেট থাকবে। তো বুঝতেই পারতেছেন মানে কি পরিমাণ একটা স্ক্যামের শিকার হয়েছি। তো তাই আসলে অনেক কষ্ট পেয়ে আজকে এই ব্লগ ভিডিওটা বানালাম। তো সবাই চেষ্টা করবেন চেনা জানা মানুষের দোকান থেকে যে কোনো জিনিস ক্রয় না করার। আর যদিও ক্রয় করতে যান তো অবশ্যই নিজে অভিজ্ঞতা নিয়ে যাবেন, আর নয়তো অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যারা যারা ভিডিওটা দেখলেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন, আর ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।